আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নিউ প্রজেক্ট ওপেন করব এবং কিভাবে আমাদের ফাংশনগুলোকে এই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ব্যবহার করতে পারবো। আমি আশা করছি আপনারা প্রপারলি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করতে পেরেছেন। আর যদি ডাউনলোড করতে একান্তই প্রবলেম হয় তাহলে একটু ইউটিউব আর গুগল ঘাটাঘাটি করলেই একদম প্রপারলি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ইনস্টল বা সেট আপ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে যখন আমাদের একদম সেট আপ কমপ্লিট হবে। সেট আপ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখব নিউ প্রজেক্ট। আমরা এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আমরা সিম্পলি এই যে এখানে অটোমেটিক ভাবে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করা থাকে, সিলেক্ট অবস্থায় আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে এবং এই ইন্টারফেসটির একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেম, এই নেমটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের কি নেম দেওয়া থাকবে বা অ্যাপসের কি নাম রয়েছে সেটি এখানে দিয়ে দিতে পারবেন। আমাদের নামটি দিতে হবে। এখানে নাম দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে ফার্স্ট লেটারটি ক্যাপিটালে রাখবেন বা এই যে এখানে যেমনটি আমাদেরকে সাজেস্ট করছে আপনারা সিম্পলি এইভাবে অ্যাপ্লিকেশনটি দিতে পারেন। তো এখানে রয়েছে মাই অ্যাপ্লিকেশন বা আমি এখানে যদি দিই মাই ডেমো অ্যাপস, এই যে যেমন ডেমো অ্যাপস এভাবেও দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনার নামটি সিলেক্ট করে দিবেন এখানে। এবং নেক্সটে রয়েছে আমাদের প্যাকেজ নেম। এই প্যাকেজ নেমটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্যাকেজ নেমটি মূলত হচ্ছে আপনার অ্যাপসের আইডেন্টিফাই। আপনারা যখন একটি গুগলে যাবেন তখন দেখবেন প্রতিটি অ্যাপসের একটি প্যাকেজ নেম রয়েছে। এই প্যাকেজ নেমটি আলাদা আলাদা হয়। যদি সেম প্যাকেজ নেম হয় তাহলে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ব্যবহার করতে পারবেন কিন্তু প্লে স্টোরে আপলোড করতে পারবেন না, কেননা আপনার একই নেমটি সে গুগল প্লে স্টোর নিবে না। প্যাকেজ নেমটি দেখতে পারবেন যে গুগলে যখন আপনি লিখবেন মেসেঞ্জার, ফেসবুক ইত্যাদি যদি নাম দিয়ে দেন তাহলে দেখবেন নির্ধারিত একটি প্যাকেজ নেম রয়েছে যে এইভাবে থাকবে .com এক্সাম্পল .my ডেমো অ্যাপস। এই ডেমো অ্যাপসটি অটোমেটিকভাবে নিয়ে নিবে যখন আমরা এইখানে একটি নাম দিয়ে দিব। এখানে কিন্তু অটোমেটিকভাবে আপনি এখানে চাইলেও প্যাকেজ নেমটি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এখানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, কোনো .@ এখানে ব্যবহার করা যাবে না। তো আপনারা চাইলে এটি এখানে পরিবর্তনও করতে পারবেন। তারপরে এই যে সেভ লোকেশন, আপনার চাইলে এই লোকেশনটাও পরিবর্তন করতে পারবেন এখান থেকে। এগুলো তো আপনারা অবশ্যই বুঝবেন যে এখানে ল্যাঙ্গুয়েজটি অটোমেটিক আপনার ফার্স্ট অবস্থায় কটলিন থাকতে পারে, কিন্তু আমরা কটলিন করব না, আমরা করব এখান থেকে জাভা। আপনার যদি জাভা সিলেক্ট করা না থাকে আপনি এখান থেকে জাভাটি সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো ম্যাক্সিমাম এসডিকে। ম্যাক্সিমাম এসডিকে বলতে আমরা সাধারণত জানি আমাদের ফোনের কতটুকু ভার্সন রয়েছে, যেমন এটি ললিপপ, কিটকাট, তারপর অরিও ইত্যাদি বিষয়গুলো এখানে থাকে। কিন্তু এই বিষয়গুলো মূলত হচ্ছে কি আপনার এই যে 0.5 যে এখানে সাজেস্ট করতেছে, এই 0.5 এর নিচে আপনার এই অ্যাপ্লিকেশনটি আর ওপেন হবে না বা রান করবে না, ক্র্যাশ করবে। এই যত আপনার এই অ্যাপসটি 5.0 উপর বা ললিপপ ভার্সনের উপর যত ভার্সন রয়েছে সিমিলার এই ভার্সনগুলোতে আপনার অ্যাপসটি রান হবে। তো সিম্পলি আপনি চাইলে এই ভার্সন এখান থেকে কমে নিতে পারবেন। আমরা সিম্পলি এখানে যে 4.1 জেলিবিন, আমার মনে হয় না এখন পর্যন্ত জেলেবিন ভার্সন ফোন কারো হাতে রয়েছে। তারপর আপনি চাইলে এটিতে করে নিতে পারেন 4.1 এর নিচে আর আপনার অ্যাপটি রান করবে না। তো এই জিনিসটা হয়ে গেলে আমরা এখানে আর কিছু করার দরকার নাই, আমরা এখানে দিয়ে দিব ফিনিশ। ফার্স্ট অবস্থায় একটু লোড নিতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, কিন্তু কখনো এই লোড হওয়া ছাড়া কোনো কম্পোনেন্টের উপর ক্লিক করবেন না। এই লোড নেওয়ার আগে অনেকে কি করে এই ফাংশনগুলোতে ক্লিক করে অনেক জায়গায় ক্লিক করে, এতে অনেক সময় এরর আসে বা রান করতে প্রবলেম হয়। পুরোপুরি লোড নিলে আমরা তারপর আমাদের বাকি কাজগুলো করব। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিল গেডেলটি একদম পরিপূর্ণভাবে লোড নেওয়া হয়ে গিয়েছে। আপনারা লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। নিউ প্রজেক্ট ওপেন করার সাথে সাথে আমাদের এমন একটি ইন্টারফেস শো করবে। আমরা সিম্পলি অটোমেটিকভাবে এই যে মেইন অ্যাক্টিভিটি .জাভাতে ইন্টারফেসটি দেখতে পারবো। আপনাদের কাছে এখন একটু ঝামেলা মনে হবে কিন্তু একদমই ইজি বিষয়গুলো। তো আমরা সরাসরি আগে কম্পোনেন্টগুলো থেকে একটু পরিচিত হয়ে নিই। আমরা এখানে এই যে ফাইল, এডিট, ভিউ এগুলো যদি আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর বা ব্যবহার করে থাকেন এই বারগুলো সম্বন্ধে বুঝতে পেরেছেন যে কোন কম্পোনেন্টগুলো কখন কি হবে আমরা এখান থেকে নিতে পারবো। এই যে ফাইল, এডিট ইত্যাদি বিষয়গুলো এগুলো আমরা এখন বললে হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে যদি আপনারা সরাসরি এই কাজের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই না করতে পারেন বা আমি যদি এখন আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োগ করে না দেখাই। আমাদের ফাইলটি বা বিল্ড গেডেলটি লোড নেওয়ার পরে আমাদের এখানে অ্যাপস, এই যে ম্যানিফেস্ট, জাভা
এই অ্যান্ড্রয়েডের মধ্যে রয়েছে অ্যাপসের মধ্যে আরও কিছু ফাংশন রয়েছে যে ম্যানিফেস্ট, এই ম্যানিফেস্টের মধ্যে আমাদের মূল বিষয়গুলো হবে। আমাদের যত মূলত যে কাজবাজগুলো রয়েছে আমাদের সবগুলো কন্ট্রোল করবে এই ম্যানিফেস্ট। যেমন আমি আপনাদের একটা সঠিক উদাহরণ দেই, যেমন একটি রাজার যখন রাজ্য থাকে ওই রাজ্যটা কন্ট্রোল করে রাজা, ওই রাজার কাজটি করবে এই ম্যানিফেস্ট। আপনার যত কম্পোনেন্টগুলোকে কখন কি করতে হবে কাজ করার অনুমতি দিবে এই ম্যানিফেস্টের মাধ্যমে। এই যে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এক্সএমএল, এটির ভিতরে আমরা মূলত বিষয়গুলো দেখতে পারবো। এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি কন্ট্রোল হবে এই ম্যানিফেস্টের মাধ্যমে। এই ম্যানিফেস্ট এই অ্যাপ্লিকেশনটি যখন যাকে কমান্ড করবে তখন সেই কাজটি হবে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি এই ম্যানিফেস্টের কাজ মূলত কি। তো এই কাজগুলো আমরা আস্তে আস্তে ধাপ বাই ধাপ দেখবো ইনশাল্লাহ। তো টিউটোরিয়ালটি লং হতে যাচ্ছে, আমি চাই না টিউটোরিয়ালগুলো লং হতে, এতে আপনাদের বোরিং লাগবে টিউটোরিয়ালগুলো দেখতে। আমি চাচ্ছি যে যত শর্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় যাতে একদম বেসিক থেকে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করতে পারবেন এবং ভালো ভালো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন।